আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সরিষা পাবদা মাছের রেসিপি শেয়ার করব। আর এটা মাছ এবং ঝোলটা খেতে যে কতটা ভালো লাগে আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর এটা শুধু ভাতের সাথে না, পরোটা দিয়েও এর ঝোলটা খেতে দারুণ লাগে। আসুন তাহলে ভিডিওটা একটু দেখে নিই। আর এই ভিডিও দেখার পরে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার যা যা লাগবে এখানে আধা কাপ কুচানো পেঁয়াজ, রসুন এবং আদা 1 চা চামচ এখানে বাটা, আর পেঁয়াজ বাটা আছে 2 টেবিল চামচ। আমি প্যাকেটের এখানে রাঁধুনি রেডি মিক্স সরিষা ইলিশ এই প্যাকেটটা নিয়েছি। আর এটার ভিতরে এই যে প্যাকেট, এটার ভিতরে 2টা প্যাকেট থাকে, একটাতে সরিষা আর একটাতে অন্য গুঁড়ো মশলা থাকে। আর এই 2টা প্যাকেটই আমি আলাদা আলাদা বাটিতে একটু পানি দিয়ে গুলে নিয়েছি। আর এটা সরিষা হলেও সরিষা ইলিশ হলেও কিন্তু এটা পাবদা মাছ দিয়েও খেতে দারুণ লাগে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। এখন আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে মেখে নরম করে নেওয়ার পরে এই আদা, পেঁয়াজ এবং রসুন বাটাটা দিয়ে মেখে নিব। এখানে আমি 8-9টার মতো কাঁচামরিচ চেরা দিয়ে দিব এবং প্যাকেটের যে মশলাটা আমি পানি দিয়ে গুলে রেখেছি সেটাও সম্পূর্ণটা দিয়ে দিব। আমি পুরোটা প্যাকেটের মশলাই এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর আমি আধা কেজি পাবদা মাছ, বড় সাইজের মাছ নিয়েছি। এখন এখানে আমি সব কিছু ভালো করে মেখে নেওয়ার পরে 2 কোষের মতো সরিষার তেল দিয়ে এখন পাবদা মাছগুলো এর ভিতরে মশলার ভিতরে আবার ভালো করে একটু মেখে নিব। এই রকমের মেখে নেওয়া রেসিপিগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। মাখানোটা অনেকটাই জরুরি ভালো করে। এখন আমি একটু কালারের জন্য এখানে আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি এবং আবারও ভালো করে মেখে নিব। এবং আমি যে বাটিতে প্যাকেটের মশলাগুলো পানি দিয়ে গুলে রেখেছিলাম সেই বাটিতেই 1 কাপের মতো একটু পানি দিয়ে মাছের ভিতরে দিয়ে দিব এবং ভালো করে আবারও একটু পানির সাথে মিশিয়ে নিব। আসলে এর থেকে বেশি পানি দেওয়া প্রয়োজন নেই, কারণ পাবদা মাছ রান্না করতে বেশি সময়ও লাগে না। আর এই মাছটা কিন্তু একটু তেলে নরম টাইপের থাকে। আর ইলিশ মাছ ছাড়াও এটা পাবদা মাছ দিয়েও খেতে কিন্তু এই সরিষাটা প্যাকেটের এটা খেতে ভালো লাগে। এখন আমি চুলার জালটা অন করে দিয়ে মিডিয়াম টু লোতে রেখে এভাবে একটু খুন্তি দিয়ে নিচটা হালকাভাবে একটু নেড়ে দিব যাতে ভেঙে না যায়। আর এই মাছগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যায়, সেজন্য খুব সাবধানতার সহিত কাজগুলো করতে হবে রান্নার সময়। এখন আমি নেড়ে দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে এভাবে হাতার সাহায্যে প্যানটা একটু দুলিয়ে দুলিয়ে নিব, তা না হলে এই মশলাটা একটু যেহেতু ঘন সেজন্য কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে। এটা কয়েকবারই এভাবে দুলিয়ে দুলিয়ে দিতে হবে। আর জালটা একেবারে লোতে দিতে হবে কিছুক্ষণ, মিডিয়াম টু লোতে রাখার পরে। আর এটা বেশি হিটে আসলে রান্না করাও যাবে না, কারণ সরিষা বাটা যেসব রান্না বেশি হিটে রান্না করবেন না। আমি কিন্তু মিডিয়াম অথবা লোতে রেখে রান্না করি, তা না হলে কিন্তু সরিষাটা খেতে একটু তিতো লাগে, সেজন্য। এখন আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল
কাঁচা, এটা এর ভিতরে দিয়ে দিব এবং 5 মিনিট ঢাকনা দিয়ে লো হিটে রেখে ঢাকনাটা দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিব এবং 10 মিনিট এভাবে বন্ধ রাখার পরে রেখে পরিবেশন করব। আর সরিষার ভিতরে এভাবে কাঁচা তেল দিয়ে রান্নার শেষে উঠিয়ে নিলে এই সরিষা বাটা রেসিপিগুলো খেতে দারুণ লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।